বলছি যে চাইলে মানুষ আমার এই মুহূর্তে কল দিতে পারবে, আমার এই নাম্বারে ইমো খোলা আছে। আসসালামু আলাইকুম। আজকে আসলে আপনাদের উদ্দেশ্যে ইন্ডিয়ান একটা আপুর সাথে যুক্ত হব। উনি থাকে কিন্তু ইন্ডিয়াতে। তাই আপনাদের প্রয়োজন কথাগুলো ক্লিয়ার শোনা। ওনার স্ক্রিনে যে নাম্বারটা দেখবেন এটা ইন্ডিয়ান নাম্বার। আপনারা ইন্ডিয়ান কান্ট্রি কোড দিয়ে আমি দিয়ে দিব ইন্ডিয়া কান্ট্রি কোড। আপনারা সেটা সহ যুক্ত করে কল দিলে ওনার কাছে সরাসরি চলে যাবে। ওনার নাম্বারে কল দিবেন, উনি আপনাদের সাথে কথা বলবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম আপু? অনিমা। অনিমা আপু, আমি প্রথমে আপনার কাছে জানতে চাই, আপনি যে নাম্বারটা দিলেন এটা তো ইন্ডিয়ান নাম্বার। আপনি কি ইন্ডিয়া থেকে আমার সাথে কথা বলছেন? হ্যাঁ, ইন্ডিয়া থেকেই কথা বলতেছি। ইন্ডিয়া কোথায় থাকেন আপনি? ইন্ডিয়া আগরতলাতে থাকি। আগরতলা অর্থাৎ কলকাতা, মানে এই যে কলকাতা সাইড গুলোতে? না না, এটা ত্রিপুরার সাইড। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত আছেন, ফার্স্ট টাইম আমার চ্যানেলে কোনো একজন ইন্ডিয়ান ইন্ডিয়ান আপুর সাথে আমি কথা বলছি। উনি ওখানে নাগরিক, তবে বাংলা ভাষায় কথা বলে এবং ওনার ভাষাটাও বাংলা ভাষা। তো আগরতলাতে হ্যাঁ বাংলা ভাষা ইউজ হয়, এই জন্য উনি বাংলা ভাষায় কথা বলছে। হ্যাঁ। তো আপু, শুনতে চাচ্ছি যে আপনার মুখে যে আপনার এই প্রতিবেদন আসার কারণ কি? প্রতিবেদন আসার কারণ আমার বাবা নাই, আর খুব গরিব অসহায়। মানে ভারতের ব্যাপারটা তো জানেনই, ভারতে যৌতুক ছাড়া মানে বিয়ে শাদী করা হয় না, দেওয়া যায় না। তো ওইরকম টাকা পয়সাও নাই, নিজেদের কোনো জায়গা সম্পত্তিও নাই, বাড়িঘর নাই। আরেক জায়গায় বাসা ভাড়া করে থাকি, আরেক জায়গায় টেইলারি কাজ করি। ওইখানে মাসে 3,000 4,000 টাকা বেতন পাই, ওইটা দিয়ে সংসার চলে না। ছোট একটা বোন আছে, বা মা আছে বৃদ্ধ, অসুস্থ। মানে ওষুধের খরচ টরচ মিলে খুব কষ্টে জীবনযাপন করতেছি। তো চাইছি যে কেউ যদি একটা যৌতুক ছাড়া বিয়ে করে বা পাশে দাঁড়ায় বা আমার সুখ দুঃখের সাথী হয়, সেই জন্য আসছি। আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত আছেন তারা বিস্তারিত সকল তথ্যগুলো শুনেছেন। এখন একটু ওনাকে কিছু স্পেশাল তথ্য দিব বা জানার চেষ্টা করবো আপনাদের উদ্দেশ্যে। এই যে আপনি যে আগরতলায় থাকেন এবং ইন্ডিয়ান মানুষের জন্যই কি আপনি প্রতিবেদনটা করছেন, যে ইন্ডিয়ান লোকেরাই আপনাকে ফোন দিবে, নাকি যে কোনো রাষ্ট্রের মানুষের ফোন দিলে আপনি ফোন রিসিভ করবেন? যে কোনো রাষ্ট্রের মানুষও ফোন দিলে আমি ফোন রিসিভ করব। যে কোনো রাষ্ট্রের মানুষের ফোন দিলেই রিসিভ করবেন না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত আছেন কথাগুলো শুনবেন। তারপর শুনতে চাই যে আপনার নাম্বারে ফোন দিতে গেলে যদি কেউ বাঙালি কল দেয় বা অন্যান্য রাষ্ট্রের নাগরিকেরা কল দেয়, আপনি কল রিসিভ করবেন তো? হ্যাঁ, কল রিসিভ করব। আচ্ছা, সত্যি আর রিসিভ আমার, করবেন? হ্যাঁ সত্যি রিসিভ করবো। আর আমার এই নাম্বারে ইমো খোলা আছে, চাইলে সবাই ইমোতেও কল দিতে পারে। আর যদি ভাবে যে বাংলাদেশ থেকে কল দিতে অনেক টাকা খরচ হবে, তো আমার ইমোতেও কল দিতে পারবে। আবার বলেন কথাটা। বলছি যে চাইলে মানুষ আমার ইমোতে কল দিতে পারবে, আমার এই নাম্বারে ইমো খোলা আছে। আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, আসলে ইন্ডিয়ান নাম্বারটা, তো বিশেষ করে উনি যদি ইন্ডিয়াতে থাকে, আমার মনে হয় যে আপনাদের বেটার হবে নাকি ইমুতে কল দেওয়া, যারা যে হ্যাঁ রাষ্ট্রে থাকেন না কেন। হ্যাঁ তারপর হ্যাঁ। শুনতে চাই আপনার নাম কি বলেছিলেন? নাম অনিমা। অনিমা। বয়স কত? বয়স 18। বিয়ে শাদী হয়েছিল? না। আচ্ছা, তাহলে আপু বাকি কথা যা আছে সব দর্শকদের সাথে বললেন। প্রিয় দর্শক, আচ্ছা। আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলছি। আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখলে এমন এমন ভিডিও আপনারা অবশ্যই প্রতিনিয়ত, আমরা 8টা ভিডিও আপলোড দিই, আপনারা প্রত্যেক দিনে 8টা ভিডিওতে 8টা মনের মানুষ পাবেন। এবং যে কোনো সময় যে কোনো মানুষে ফোন দিলে উনি রিসিভ করবে, উনি নিজে বলেছিল। তো ভালো থাকুন, আল্লাহ হাফেজ।